হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে নিবন্ধন এবং প্রাথমিকের প্রধান শিক্ষক পরীক্ষায় খুবই কয়েকটি অঙ্ক আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো পরীক্ষাতে অধিক এসেছে। এই জন্যই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই অঙ্কগুলো নিয়ে। চলুন তাইলে অঙ্কগুলো শুরু করা যাক। এখানে বলা হয়েছে 9^x প্লাস 9^x প্লাস 9^x সমান সমান কত। তাহলে এই সমাধানটি করতে হলে কিন্তু আমাদের প্রথমে এই লাইনটি লিখে এরপরে 9^x কমন নিতে হবে। তো 9^x যদি আমি কমন নেই, তাহলে আমার কিন্তু অন প্লাস অন প্লাস অন থাকে, তার মানে 3টা অন থাকে। এই 3টা অন যদি আমি যোগ করি তাহলে দাঁড়ায় কিন্তু 3। এই জন্য লিখেছি 9^x, আর যেহেতু ভিতরে গুণ, এই জন্য গুণ লিখেছি এবং 3। তো এটা আমরা সূচক এবং লগারিদমে শিখেছি যে যদি আপনার দেখেন এই 9-এর পাওয়ার কিভাবে লেখা যায়, 3-তে স্কোয়ার দিয়ে তারপরে কিন্তু আপনার এক্সটি লেখা যায়। যেমন 3-তে স্কোয়ার দিলে 9 হয় এবং উপরে পাওয়ার হিসেবে এক্স ছিল, এক্সটি লিখে গেছি এবং পরবর্তীতে কিন্তু দেখেন ইন্টু দিয়ে 3 লিখেছি। এরপরে আপনাকে যেটা করতে হবে, দেখেন আমরা নিয়ম অনুসারে জানি কিন্তু গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে বিয়োগ হয়। যেহেতু দেখেন এখানে 3 আর 3 যেহেতু বেস হচ্ছে আপনার সমান, এজন্য কিন্তু আমি লিখতে পারি 3-র পাওয়ার এরপর 2x দিয়ে, এরপরে দেখেন 3 কমন যায় এবং 3-র পরে কিন্তু 2x প্লাস 1 লিখতে পারি। কারণ যেহেতু এটি গুণ আকারে আছে, এজন্য আমি প্লাস আকারে লিখে দিতে পারি। তাহলে কিন্তু আমার রেজাল্ট এসে যায় 3^2x প্লাস 1। তো ফাইনালি এটাই কিন্তু আমার রেজাল্ট। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এর পরবর্তী অঙ্কটি দেখেন, 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এর জন্য দেখেন আমার বলছে 12টি বই থেকে, এজন্য 12 দিয়ে আমি 2 মাইনাস করছি। এরপরে যেহেতু বলা হয়েছে 5টি বই কত প্রকারে বাছাই করা যায়, এজন্য 5 থেকেও আমি 2 মাইনাস করেছি। তো আমার রেজাল্ট রয়েছে একটা 10 আর একটা 3। তো এখন একটা সূত্র হিসাবে ধরেন এনসিআর, এই সূত্রটা হয়তোবা আপনারা আগে থেকেই জানেন। এখানে বলা হয়েছে এনসিআর কি লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, দেখেন এখানে যদি আমি বুঝাই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাবে। তো এখানে কিন্তু দেখেন আমি তাইলে লিখতে পারি 10, তারপরে সি, এরপরে 3, মানে 10-এর মান এন এবং সি এর সি এবং আর এর মান 3। তাহলে আমরা লিখতে পারি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু 120 আমার রেজাল্ট আসে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি আবার বুঝিয়ে দিব। পরবর্তী অঙ্ক দেখেন, 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। যখন আপনাকে এই যোগফলটি চাবে তখন আমরা একটা শর্টকাট ট্রিক্সে এই সূত্রটি বসিয়ে দিব। যেমন এস বলতে বোঝায় টোটাল যোগফল এবং এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে এন বলতে বোঝায় যেহেতু আপনাকে 20 পর্যন্ত বলছে, এখানে এন মানে 20। এরপরে ক্যালকুলেশন করলেই কিন্তু আমার রেজাল্ট যেটা আসবে এটাই উত্তর। এর পরবর্তী যে অঙ্কটা আছে এই অঙ্কটাও কিন্তু একই অঙ্ক, দেখেন পাশাপাশি একেবারে সেম, অনেকবার পরীক্ষা এসেছে। তো এখানে বলা হয়েছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। এজন্য লিখব কি এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটি আপনাকে অবশ্যই শর্টকাট ট্রিক্স হিসেবে মনে রাখতে হবে, তা না হলে আপনারা পারবেন না। এরপরে আপনি মান বসিয়ে দিলেই রেজাল্টটি বেরিয়ে আসবে। এর পরবর্তী অঙ্কে দেখেন বলা হয়েছে একটি বাক্সে 5টি সাদা, 3টি লাল ও 4টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা কত। তো এখানে দেখেন সাদা, লাল, নীল এই রং কয়টি আমি লিখে মোট রং যোগ করেছি, টোটাল 12টা। তো একটা সূত্র আছে সম্ভাবনার, যে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা আপনাকে বলছে নীল হবার সম্ভাবনা কত, এজন্য উপরে ওটা যাবে 4 আর নিচে মোট ঘটনা যেটা 12। তাহলে আমার ক্যালকুলেশন শেষ। এর পরবর্তী যে অঙ্কটা আছে দেখেন এখানে বলা হয়েছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। তো এটা গড় বের করার একটি সহজ পদ্ধতি আছে।
শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখানে শেষ পদ বলতে বোঝায় 49 এবং প্রথম পদ বলতে বোঝায় 1 এবং ডিভাইডেড বাই 2 দা ভাগ করলে আপনার রেজাল্টটি বেরিয়ে আসে, যেটা হচ্ছে 25। এর পরবর্তী অঙ্কে বলা হয়েছে এত 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 ধারাটির 15তম পদ কত হবে। তো 15তম পদ বলতে দেখেন এখানে হচ্ছে আপনার একটা ধারার সূত্র আছে, শেষ পদ সমান সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে হচ্ছে দেখেন a মানে হচ্ছে আপনার এ হচ্ছে অন এবং হচ্ছে n মাইনাস 1, n এর মান হচ্ছে 15, যেহেতু 15তম পদ বের করতে বলছে। এরপরে হচ্ছে আপনার ডি এর মান হচ্ছে, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ 5 এবং প্রথম পদ হচ্ছে 1, সুতরাং এটি মাইনাস করে বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কটি। এর পরবর্তী অঙ্কে বলা হয়েছে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। এখানে আপনারা একটু ভাববেন, দেখেন 1 ঘন্টায় ট্রেনটি যদি যায় 100 কিলোমিটার, তো আপনাকে বলা হয়েছে 1 ঘন্টা মানে কি 60 মিনিট এবং 30 মিনিট মানে কি আধা ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি যায় আপনার 100 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় যাবে কত? অবশ্যই কিন্তু আপনার 50 কিলোমিটার যাবে। তো এখানে অনেকেই কনফিউজে পড়ে যে এখানে 200 মিটারের কাজ কি। একেবারে আপনার 200 মিটার দেওয়া হয়েছে কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য, আর কিছুই না। তো আমি আবারও বলছি, যেহেতু বলা হয়েছে 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, তো অতএব বলা হয়েছে আপনার 30 মিনিটে কত কিলোমিটার যাবে, তো 30 মিনিটে তো যাবে 50 কিলোমিটার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন আমার চ্যানেলের। তো আজকের ভিডিওটি কিন্তু এই যে ম্যাথগুলো দেখালাম, এই ম্যাথগুলো কিন্তু অধিকাংশ সময় পরীক্ষায় আসা ম্যাথ, এজন্যই কিন্তু আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, যাতে আপনারা শর্ট ট্রিক্স হোক আর যা কিছু হোক আপনারা মনে রাখতে পারেন। বারবার কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলোই রিপিট আসে বা রিপিট হয়, তো এজন্যই কিন্তু মূলত নিয়ে আসা এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই নিয়ে আসা। তো জানি না কতদূর কি বোঝাতে পারলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।